জানাবো জাতীয় পার্টি নিয়ে বিপাকে নির্বাচন কমিশন। সিইসি হাইকমিশনারের বৈঠক। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য। এবং সর্বশেষ জানাবো ভারতে বিদেশিদের প্রবেশের নতুন নিয়ম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের ইতিহাস লুটপাটের বিএনপি সংস্কারের, বলছেন সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগের ইতিহাস লুটপাটের এবং বিএনপির ইতিহাস সংস্কারের বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, এমন একটি প্রত্যাশিত দিন দেখার অপেক্ষায় ছিলাম। 16 বছর পর এমন একটি দিন পেলাম। আমরা সুখের দিনে অতীত ভুলে যাই, আমরা যেন বিস্তৃত না হই। এই দেশ থেকে 2,80,000 কোটি টাকা লোপাট হয়েছে। বিগত ফ্যাসিস্ট আমলে যে পরিমাণ ঋণ হয়েছে, সেই টাকা দিয়ে 40টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। ব্যাংকিং সেক্টর 5 লক্ষ কোটি খেলাপি ঋণে জর্জরিত। এই আওয়ামী লীগের ইতিহাস লুটপাটের ইতিহাস। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে 1400 মানুষকে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারা হয়েছে, 20,000 মানুষকে পঙ্গু করা হয়েছে। এই বিষয়টি আমরা যেন ভুলে না যাই। আমরা এখনো সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছি, সংস্কারের সংগ্রাম, বিচারের সংগ্রাম মধ্য দিয়ে যাচ্ছি। অতীত ভাষণ শুনেছে, শোষণের শিকার হয়েছে, ভাষণ ও শোষণের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছে। এই দেশের মানুষকে নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে। প্রত্যেকটি অপরাধের বিচার হবে, কিন্তু এটি দীর্ঘ প্রক্রিয়া, যার জন্য নির্বাচন প্রলম্বিত হতে পারে না। তিনি আরো বলেন, আজকে যারা সংস্কারের কথা বলে তারা কি জানে ভিশন 2030-এর কথা, 31 দফার কথা? বাংলাদেশের রাজনীতিতে এক মহাকাব্যের নাম 31 দফা। দেশের কোনো ব্যক্তি 31 দফার পরও গ্রহণযোগ্য কিছু বলেন, আমরা তা গ্রহণ করব। বিএনপির ইতিহাসে সংস্কারের ইতিহাস। ইসলাম কোনো রাজনীতির কোটা নয়, রাজনীতি নিয়ে ইসলামকে নিয়ে আসবে, তাদের ভোটের মধ্যে প্রতিহত করবেন। তারা নাকি জান্নাতের টিকিট দেবেন, নাউজুবিল্লাহ। 71-এর চেতনাও টেকেনি, হাসিনার ঠাঁই হয়েছে দিল্লিতে। আমরা সবাই জুলাই যোদ্ধা, তবে জুলাইয়ের চেতনাও কেউ যেন বিক্রি না করে। এদিন 16 বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাচন কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বিশেষ অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী ও আমিন উর রশিদ ইয়াসিন সহ আরো অনেকে। কুমিল্লার 6টি সংসদীয় আসনে 10টি উপজেলা, 4টি পৌরসভা, 107টি ইউনিয়ন, 999টি ওয়ার্ড নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনকে সভাপতি ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। জাতীয় পার্টি নিয়ে বিপাকে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের স্বীকৃতি পেয়ে মরিয়া জাতীয় পার্টির সক্রিয় দুটি গ্রুপ। এর মধ্যে একটি নেতৃত্বে রয়েছেন জিএম কাদের, অপরটির নেতৃত্বে আনিসুল ইসলাম মাহমুদ। আসল জাতীয় পার্টির দাবিদার দুই অংশেই নিজেদের স্বীকৃতি দিতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে। জাতীয় পার্টি নিয়ে বিপাকে পড়েছে নির্বাচন কমিশনও। ইতিমধ্যে লাঙ্গল কে পাবে এমন প্রশ্নে সিইসি সাংবাদিকদের বলেছেন, জাতীয় পার্টির নাম শুনলে আমি কনফিউজড হয়ে যাই। ওখানে হাফ ডজন আছে। জাপার আনিসুল ইসলাম অংশের দপ্তর সম্পাদক এম.এ. রাজ্জাক খান নির্বাচন কমিশনের একটি চিঠি দিয়েছেন। সেখানে তিনি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান এবং এ.বি.এম. রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন। পুরনো তথ্য ইসির ওয়েবসাইটে প্রদর্শিত হওয়া সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। অপরদিকে জিএম কাদেরের অংশ নিজেদের নিয়ন্ত্রণ বহাল রাখতে নির্বাচন কমিশনের মোহাম্মদ আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে জাতীয় পার্টির নিবন্ধন ও প্রতীক দলটির চেয়ারম্যান জিএম কাদেরের নামে বহাল থাকবে বলে জানিয়েছেন এই অংশের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। এই অবস্থায় জাতীয় পার্টি নিবন্ধন নম্বর 12 এবং প্রতীক লাঙ্গল সংবলিত নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নবনির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ.বি.এম. রুহুল আমিন হাওলাদারের নাম যথাযথভাবে উপস্থাপন করার জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, জাপা গঠনের পর 6 বারের মতো দলটি ভাঙনের মুখে পড়ে। এরশাদের মৃত্যুর পর তার স্ত্রী রওশন এরশাদপন্থী জিএম কাদেরপন্থীদের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়। মাঝে মধ্যে বিদেশি এরশাদের আওয়াজও শোনা যায়। তবে দ্বাদশ সংসদ নির্বাচনের সময় জিএম কাদেরকে লাঙ্গল দেয় ইসি। বর্তমানে অপর দুই পন্থীর কোনো আওয়াজ না থাকলেও ফের শুরু হয়েছে লাঙ্গল নিয়ে টানাটানি। সিইসি হাইকমিশনারের বৈঠক। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য। বাংলাদেশে আগামী বছর একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য। আজ প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে সমর্থন পুনর্ব্যক্ত করেন ঢাকায় নিযুক্ত
যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। এ সময় তাদের মধ্যে নির্বাচনী কার্যক্রমে যুক্তরাজ্য সরকারের সহায়তার বিষয়ে আলোচনা হয়। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিএসির সঙ্গে সাক্ষাৎ শেষে যুক্তরাজ্যের হাইকমিশনার নিজেই সাংবাদিকদের এই কথা জানান। সারাহ কুক বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘোষণাকে যুক্তরাজ্য স্বাগত জানায়। নির্বাচন কমিশনের সঙ্গে আজ ভালো আলোচনা হয়েছে। সারাহ কুক আরো বলেন, আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিয়ে যুক্তরাজ্য নির্বাচন কমিশনকে সহায়তা করেছে, বিশেষ করে ঝুঁকিতে থাকা গোষ্ঠীগুলোর জন্য জাতীয় নাগরিক শিক্ষা কর্মসূচির মাধ্যমে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে এ সহায়তা দেওয়া হচ্ছে। এই দুটি বিষয়ে সিইসির সঙ্গে আজ আলোচনা হয়েছে। ভারতে বিদেশিদের প্রবেশের নতুন নিয়ম। ভারতে বিদেশিদের প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হচ্ছে। এখন থেকে বিদেশিদের আর বিমানবন্দরে দাঁড়িয়ে ডিসএম্বারেকশন ফর্ম পূরণ করতে হবে না। এর বদলে ইমিগ্রেশনে যাওয়ার আগে অনলাইনে অ্যারাইভাল কার্ড নেওয়া যাবে এবং এটি দিয়ে ভারতে প্রবেশ করা যাবে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দেশটি পুরোনো কাগজের ডিসএম্বারেকশন ফর্ম থেকে বেরিয়ে আসছে। এর বদলে এখন এটি ডিজিটালাইজড করা হচ্ছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অ্যারাইভাল কার্ড চালু হওয়ায় বিমানবন্দরে কাউন্টারে যাত্রীদের লাইন কমে যাবে। এতে করে তাদের ভ্রমণের সময় কমে আসবে। পূর্বে ভারতে যেসব বিদেশি আসতেন তাদের বিমানবন্দর থেকে ডিসএম্বারেকশন কার্ড নিতে হতো। এতে ব্যক্তিগত ভ্রমণ এবং ইমিগ্রেশনের তথ্য, যেমন পাসপোর্ট নাম্বার, ফ্লাইটের বিস্তারিত, ভ্রমণের কারণ এবং ভারতের ঠিকানা লিখতে হতো। এরপর ইমিগ্রেশন কর্তারা তাদের ভারতে প্রবেশের অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করতেন। আগামী 1 অক্টোবর থেকে কাগজের ডিসএম্বারেকশন কার্ড আর থাকবে না। এর বদলে ভ্রমণকারীদের ডিজিটাল অ্যারাইভাল কার্ড পূরণ করতে হবে, যা বিশ্বের অনেক দেশে প্রচলিত রয়েছে। অ্যারাইভাল কার্ড পাওয়া যাবে যখন এটি সক্রিয়ভাবে চালু হবে। তখন ভ্রমণকারীদের ভারতে আসার আগে 5 দিনের মধ্যে কার্ড নিতে হবে। কার্ডটি পেতে কিছু তথ্য দিতে হবে। সেগুলো হলো ভ্রমণকারীর সম্পূর্ণ নাম, জাতীয়তা, পাসপোর্ট নাম্বার এবং ভারতে আগমনের তারিখ, ভারতে আসার উদ্দেশ্য, গত 6 দিনে কোন কোন দেশ ভ্রমণ করেছেন, ভারতে তার ঠিকানা, ইমেইল ঠিকানা, যোগাযোগের নম্বর এবং জরুরি যোগাযোগের বিস্তারিত তথ্য প্রদান করতে হবে। একবার এই তথ্য জমা দেওয়া হলে যাত্রী তাদের অ্যারাইভাল কার্ডের একটি প্রিভিউ পাবেন, যা বিমানবন্দরে দেখাতে হবে। কল রেকর্ড ফাঁসের ভয়ে ফোন ধরেন না সিসি নাসিরুদ্দিন। ফোনে কথা বললেই কল রেকর্ড ফাঁস, সেই ভয়ে ফোন ধরেন না প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিন। বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে নির্বাচনী সংলাপের সমাপনী বক্তব্যে তিনি নিজেই একথা জানান। প্রধান নির্বাচন কমিশনার বলেন, কল রেকর্ড ফাঁসের ভয়ে ফোন ধরি না। অনেকে বলে সিইসি ফোনে কথা বলে না। সরাসরি এসে কথা বলেন। আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা। দরকার হলে আপনারা লিখিত প্রস্তাব দেন, কিন্তু টেলিফোনে কথা বলি না। নাসিরুদ্দিন বলেন, আমরা একটি স্বচ্ছ নির্বাচন করতে চাই, সবাই যাতে দেখতে পারে যে ব্যবস্থা করতে চাই। বিদেশি পর্যবেক্ষকদের স্বাগতম জানাবো, দেশীয় পর্যবেক্ষক যতটা পারি দেশি নিবন্ধন দিতে চাই। তিনি আরো বলেন, অডিটের মতো হবে না, আমরা পুরো